1 2 3 4 এটা কি ধরনের স্লোগান? মানে এটা কোনো স্লোগান? তাহলে কালকে আপনার বিরুদ্ধে যদি এই স্লোগান দেওয়া তাহলে আপনি নিতে পারবেন? আপনি তো সাদিক কায়েম পাকিস্তানি হইলে হোক পাকিস্তানি এটা বললেই নিতে পারতেছেন না। তাহলে কালকে যদি আমি বলি যে 1 2 3 4 গোলাম আজমের মুখ মার, তখন কি হচ্ছে আপনি ওটা নিতে পারবেন? তখন আপনি গ্রহণ করতে পারবেন? তো লাশ ফালাই দিবেন। কাজে কিন্তু তারা করতে পারবে, এটা খুব ইন্টারেস্টিং যে ডানপন্থীরা যা ইচ্ছা তাই বলতে পারবে। ডানপন্থীরা 1 2 3 4 বলতে পারবে। ডানপন্থীরা হচ্ছে কি প্রথম বীর্যপাতের পর কত আনন্দ সেটার সাথে হচ্ছে আওয়ামী লীগ পতনের তুলনা করতে পারবে। তারা হচ্ছে আপনার মানে যা ইচ্ছা যা মুখে আসতেছে তাই বলে যাচ্ছে। সকাল 10টার সময় কমিটি দেওয়া হলো, রাত 10টার পরে কেন আপনার মানে কি বলবো তালা ভেঙে বাইর হতে হবে? আপনি তো বিকালে বাইর হতে পারতেন, দুপুরে বাইর হতে পারতেন। আমি রাজনৈতিক শত্রু মনে করি সেই ছাত্র শিবিরের বিরুদ্ধেও তো আমি জীবনে স্লোগান দিব না, বা প্রগতিশীলরা এই স্লোগান দিবে না। দিনের বেলায় ভালো মানুষই কইরা বেড়াবেন, সন্ধ্যার পর থেকে 1 2 3 4 কইরা বেড়াবেন। আমি স্লোগান দিতে দিতে একটা ইনকারেক্ট স্লোগান দিছিলাম যে যখন ওইখানে ওই টিএসসি ঘটনা ঘটতেছে, স্লোগান দিচ্ছে গোলাম আজমের বাংলায় শাহবাগীদের ঠাঁই নেই, তখন আমি বলছি যে আপনার তুমিও জানো আমিও জানি গোলাম আজম পাকিস্তানি। তো সেটা বলতে বলতে আমি একটা স্লোগান দিছিলাম যেখানে বলছি সাদিক কায়েম পাকিস্তানি। সেটার জন্য আমি ইনস্ট্যান্ট 2 ঘন্টা পরে সরি বলছি। কেন? আমি যদি সরি বলি তাহলেও আমি ব্যাস্ট হবো, আমি যদি সরি না বলি তাও আমি ব্যাস্ট হবো। কিন্তু এইটা আমার দায়িত্ব, এটা এনশিওর করা যে আমি যদি বুঝি যে আমি পলিটিক্যালি একটা ইনকারেক্ট অবস্থান নিছি এবং সেটা আমার শত্রুর বিরুদ্ধেও নিছি, আমার ইনস্ট্যান্ট বলা যে না এটা পলিটিক্যালি কারেক্ট না। কিন্তু পলিটিক্যাল কারেক্টনেস উঠে গেছে। পলিটিক্যাল কারেক্টনেস বলে বাংলাদেশে আর কোনো কিছু নাই। যা নয় তাই স্লোগান দেওয়া যাইতেছে। 1 2 3 4 এটা কি ধরনের স্লোগান? মানে এটা কোনো স্লোগান? তাহলে কালকে আপনার বিরুদ্ধে যদি এই স্লোগান দেওয়া তাহলে আপনি নিতে পারবেন? আপনি তো সাদিক কায়েম পাকিস্তানি হইলে হোক পাকিস্তানি এটা বললেই নিতে পারতেছেন না। তাহলে কালকে যদি আমি বলি যে 1 2 3 4 গোলাম আজমের মুখ মার, তখন কি হচ্ছে আপনি ওটা নিতে পারবেন? তখন আপনি গ্রহণ করতে পারবেন? তো লাশ ফালাই দিবেন। কাজে কিন্তু তারা করতে পারবে, এটা খুব ইন্টারেস্টিং যে ডানপন্থীরা যা ইচ্ছা তাই বলতে পারবে। ডানপন্থীরা 1 2 3 4 বলতে পারবে। ডানপন্থীরা হচ্ছে কি প্রথম বীর্যপাতের পর কত আনন্দ সেটার সাথে হচ্ছে আওয়ামী লীগ পতনের তুলনা করতে পারবে। তারা হচ্ছে আপনার মানে যা ইচ্ছা যা মুখে আসতেছে তাই বলে যাচ্ছে। এই যে যা মুখে আসে তাই বলে যাওয়া, এগুলা জাতীয় নেতারা এই স্ট্যান্ডার্ড তৈরি করছেন এবং তাদেরকে এখন ফলো করা হচ্ছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয়ে সারা দেশের এক ধরনের একটা কি বলবো যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা খুব উঁচু একটা শিক্ষা প্রতিষ্ঠান, এখানে শিক্ষার্থীদের আমরা ফলো করি। হয়তো আমরা ক্যাম্পাসে ঘুরে বেড়াই দেখে আমাদেরকে মানুষজন খুব বেশি আমাদেরকে তো প্রতিদিনই দেখা যায়। সো আমাদের বিষয়ে এখানকার শিক্ষার্থীদের কোনো ফ্যাসিনেশন নাই। কিন্তু আপনি একটু ঢাকার বাইরে যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শুনলেই সেদিন পর্যন্ত গভীরভাবে শ্রদ্ধা করতো অভ্যুত্থানের পরেও, যে না এদের মধ্যে এখন ওই জোশ আছে, এরা এখন পর্যন্ত ওই লড়াকু স্পিরিট ধরে রাখছে। যখন এইগুলা দেখা যাইতেছে মানে মানুষ আমাদেরকে কি ভাবতেছে, এটা তো শুধু কোনো একটা সংগঠনের লজ্জার বিষয় না, একটা কালেকটিভ লজ্জার বিষয় যে প্রত্যেক 2 দিন অন্তর অন্তর হচ্ছে এই কাউয়া 1 2 3 4 এইসব স্লোগানগুলি হইতেছে ক্যাম্পাসে। এইটা যদি কালচারে পরিণত হয় তখন কিন্তু সবার বিরুদ্ধে এইসব স্লোগান হবে, তখন রাজনীতিটা আগলি হয়ে যাবে, সেখানে আর কোনো গঠনমূলক কিছু থাকবে না। এগুলো খুবই কনসার্নিং, পুরো জিনিসটাই খুবই কনসার্নিং। সকাল 10টার সময় কমিটি দেওয়া হলো, রাত 10টার পরে কেন আপনার মানে কি বলবো তালা ভেঙে বাইর হতে হবে? আপনি তো বিকালে বাইর হতে পারতেন, দুপুরে বাইর হতে পারতেন। এই যে রাত 12টা 1টার সময় কোনো একটা আন্দোলন স্টার্ট করে একটা হাইপ সারা দেশে তৈরি করার চেষ্টা, যে প্রত্যেক কিছুদিন পর পর একটা ভীতি সঞ্চার করা চারপাশে, এবং এত আক্রমণাত্মক স্লোগান দেওয়া যে আক্রমণাত্মক স্লোগানগুলো শুধু ওই দলের সমর্থকরা না অন্যরাও আহত হবে, ব্যথিত হবে বা ভীত হয়ে যাবে। এটার একটা যে কালচার তৈরি হয়েছে, কালচারটা খুবই প্রবলেমেটিক। এই কালচারটার থেকে আমাদের বাইর হতে হবে। আমরা অবশ্যই পরস্পরের কঠিন বিরোধিতা করব, কিন্তু আমি ধরেন যাকে রাজনৈতিকভাবে সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করি, ছাত্র শিবির, যাকে আমি রাজনৈতিক শত্রু মনে করি, সেই ছাত্র শিবিরের বিরুদ্ধেও তো আমি জীবনে স্লোগান দিব না, বা প্রগতিশীলরা এই স্লোগান দিবে না। কিছু জিনিসপত্র, কিছু বেসিক ডেকোরাম আছে পলিটিক্সের, সেগুলা সম্পূর্ণরূপে ভেঙে ফেললে পরে সেগুলার সাফারার যারা সেটা ভেঙে ফেলবে তারা নিজেরাই হবে। আমি তো আসলে মিছিলগুলো থাকি না, মানে রাজনৈতিক সংগঠনগুলি ব্যাপারটা যেটা হয় যে এই যে গুপ্ত মডেলের ফলে যেটা হয় যে কেউ কারো দায় নেয় না। ধরেন আপনি যদি আমার সংগঠন করেন তাহলে আমি জানি যে আপনি এরকম একটা বাজে স্লোগান দিলে মানুষ আমার এসে ধরবে। কিন্তু যদি কেউ কিছু না জানে তাহলে আপনি দিনের বেলায় ভালো মানুষই কইরা বেড়াবেন, সন্ধ্যার পর থেকে 1 2 3 4 কইরা বেড়াবেন, এটাতে কারো কোনো সমস্যা হবে না। কাজে দায়বদ্ধতা ইনশিওর করতে হবে, এটা হচ্ছে আমার কথা।